সুবহানাল্লাহ পড়ে। ও প্রিয় মুসলমান, আপনার নবী আমার নবী জানিয়ে দেয়, উম্মত রে, ও আমার উম্মতরা তোমরা শোনো, যদি তোমরা একটিবার সুবহানাল্লাহ পড়ো, আল্লাহর জন্য খুশি হয়ে, কোনো কথার জন্য খুশি হয়ে একবার যদি সুবহানাল্লাহ পড়তে পারো, তুমি আসমানের চার জমিনে থেকে ওমর কিলামের 3 নম্বর শিকল মাটির থেকে তুমি পড়বে। কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আসমানের জমিনের মাঝে যতটা ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ তোমার নামে আমাদের সওয়াব দিয়ে ভর্তি করে দেয়। এখানে সুবহানাল্লাহ বললেন, আসমান আর জমিনের ভিতরে কতটা ফাঁকা জায়গা আছে, আপনার আমার নামায় আমানে আমার আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে, অনেকে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে এখানে ঢুকেছে কি নাই বাবারা? ঢুকেছে কি নাই? আমি শর্টকাটে বলছি, সময় অনেক কম। মুসলিম শরীফের হাদিস এইটাও বাবা, আপনার নবী আমার নবী সাহাবায়ে কেরামদের কাছে বলতেছেন, ও আমার সাহাবারা তোমরা শুনো, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, তারা দুনিয়াতে শেষ করে বলে তারা কি কাজ করে, বলে তারা কোথায় কোথায় জলসা হয়, কোথায় কোথায় ইসলামিক প্রোগ্রাম হয়, কোথায় কোরআনের তেলাওয়াত হয়, কোথায় আল্লাহ আল্লাহ রাসূলের জিকির হয়। এখানে তো জিকিরও হবে, হবে কি হবে না? জিকির হবে কি হবে না? এই যুবক ভাইরা, তোমরা যে দাঁড়িয়ে আছো, তোমাদেরও কাজ আছে। যারা ভিতরে রাস্তা দিয়ে যেতে যেতে কোথায় অনেক জায়গায় অন্য জায়গার লোক যাচ্ছে, যেতে যেতে এখানে বসেছে, মানে ওয়াজ শোনার জন্য এসে গেছে না, ওয়াজের কথা শুনে বসে গেছে, তাদের জন্য কি ফায়দা রয়েছে? ও প্রিয় মুসলমান, আপনার নবী আমার নবী বলে ওখানে তোমরা দেখতে পাচ্ছ হয়তো 1 থেকে 1,500 লোক কিংবা 100 থেকে 150 লোক। প্রিয় মুসলমান, আপনার নবী আমার নবী জানিয়ে দেয়, সাহাবারা রে, ও আমার সাহাবারা তোমরা শোনো, সেই জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির হয়, সেই জায়গাতে কোনো গুনাহগার হয়, সেই জায়গাতে কোরআন হাদিসের বয়ান হয়, ওই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ বলো, কিন্তু সেখানে অনেক লোক দেখিবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ওই রাসূলুল্লাহ কয়টা ফেরেশতা? আপনার নবী আমার নবী জানিয়ে যায়, সাহাবারা রে, ও আমার সাহাবারা তোমরা শোনো, সেখানে এত ফেরেশতা এসে যায়, এত ফেরেশতা এসে যায়, বলে কত ফেরেশতা? বলে একটার উপরে একটা, একটার উপরে একটা, এরকম করে আসমান পর্যন্ত চলে যায়। বলে ফেরেশতা তো ভর্তি হয়ে যায়, বলে এরা আসমান থেকে চলে গিয়ে আল্লাহর দরবারে চলে যায়। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা তোমরা বলো, তোমরা কোথায় থেকে আসছো? আল্লাহ পাক জানে কি জানে না? এ বাবা, আপনারা জানে কি জানে না? আল্লাহ অমুক গ্রামে শিকল মাটির জমিনে অমুক জায়গায় অমুক মাদ্রাসার প্রাঙ্গণে অমুক গ্রামের এলাকাতে আল্লাহ অমুক জায়গায় অমুক বান্দারা অনেক কষ্ট করে একটা জিকিরের মাহফিল সাজিয়েছিল, একটা জলসার মাহফিল সাজিয়েছিল। আল্লাহ ওই জায়গাতে গিয়েছিলাম, বলে ওই জায়গাতে গিয়ে কি শুনলে? ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাবুদ, ও মাবুদ মাওলা, তারা ওই জায়গাতে বলতেছিল, আল্লাহ তোমার জান্নাত আমাকে দান করে দাও, আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা তোমরা বলো, আমার ওই বান্দারা কি আমাকে দেখেছে? বলে না, দেখে নাই। বলে আমার জাহান্নামকে কি দেখেছে? বলে দেখে নাই। বলে আমার জান্নাতকে কি দেখেছে? বলে না, না, জান্নাতও দেখে নাই। বলে যদি দেখে নাই, তাহলে যদি এত আমাকে ভয় করতে পারে, আমার জান্নাত চাইতে পারে, আমাকে প্যার করতে পারে, যদি তারা দেখে, তাহলে বলে তাদের হাল কি হতো? শুধু এখানেই নয়, অফার আছে। সব থেকে যদি কোনো ব্যক্তি গুনাহগার থাকে, তারও আজকে মাফের অফার আছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা একটু কিন্তু নয়, এত বড় হাদিস। আমার ভাইকে জিজ্ঞাসা করবেন, এত বড় হাদিস, প্রায় একটা পৃষ্ঠায় হাদিসটা, এত বড় হাদিস। তো বাবারা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা শুনো, ফেরেশতারা বলছে, মাবুদ তাদেরকে তুমি কি দিবে? বলছে, আরো কি বলেছে? বলে আল্লাহ তোমার কাছে ক্ষমা চেয়েছে। এবার ফেরেশতারা যখন বলছে ক্ষমা চেয়েছে, আমার আল্লাহ বলে, ফেরেশতা রে, যারা ওই জলসাতে উপস্থিত ছিল, যারা রাস্তা দিয়ে যেতে যেতে ওখানে বসেছিল, যারা ওখানে ঘোরাফেরা
রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে এখানে বসে গেছে, তাদেরকে আল্লাহ মাফ করবে কি করবে না? এটা আমাদের বিশ্বাস কিনা? বাবারা আসুন, তিনজন যুবকের একটা ঘটনা। কয়জনা? তিনজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যেতে যেতে তাদেরকে বৃষ্টি আকর্ষণ করে নিয়েছে, ঘেরাও করে নিয়েছে। কিসে? আমরা যখন কোনো রাস্তা দিয়ে যাই, বাইকে তিনজন চারজন যায় না, ছিল না? যেতে যেতে যখন বৃষ্টি এসে যায়, মেঘ বলেন না বৃষ্টি বলেন, বৃষ্টি যখন বৃষ্টি এসে যায়, বৃষ্টি ঘেরাও করে নিয়েছে। নেওয়ার পরে এবার তিনজন যুবক দৌড়ে দৌড়ে একটা গুহার ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়েছে বৃষ্টির থেকে বাঁচার জন্য। কিসের থেকে? বৃষ্টির থেকে বাঁচার জন্য। আল্লাহর ওলিদের কাছে কেমন যেতে হয়? বুজুর্গ ব্যক্তিদেরকে কেমন মহব্বত করতে হয়? আর নিজে কোনো আত্মীয় স্বজনদেরকে কোনো ভালো কাজ করলে কি ফায়দা আছে, তিন যুবক থেকে ঘটনাটা শুনবো, তারপরে ইনশাল্লাহ বিদায় নিব। হয়তো বা 2-4টা মুর্শিদে বলবো কি মধ্যে সময়কে। তো বাবারা, তিনজন যুবক তিনারা কি করেছেন? গুহার ভিতরে দৌড়ে দৌড়ে গুহার ভিতরে ঢুকে পড়েছে। ঢুকার পরে বাবা শুধু ঢুকেই না, ঢুকার সাথে সাথে একটা পাহাড়ের পাথর, একটা বড় একটা পাথর উপর থেকে ভেঙে পড়ে সেই গুহার দরজা মুখ বন্ধ করে দিয়েছে। বের হওয়ার রাস্তা নেই। তিনজন অবাক হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টির জন্য অল্প একটু ভিজলাম, এটাই ভালো ছিল। এমন জায়গায় বন্দী হয়ে গেলাম, আমাদের ডাকও কেউ শুনবে না, আমরা এখান থেকে বেরো হতে পারবো না। এটাও মুসলিম শরীফের হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও মুসলিম শরীফের হাদিস, কিতাবুত তাওবার পূর্বের হাদিসটি। তো সেখানে দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই তিনজন যুবক ওর ভিতরে ঢুকে কান্না করতেছেন। এক একজন কান্না চিন্তা ভাবনা করতেছেন, আমরা এখান থেকে বের হবো কি করে? আমরা যে গুহার ভিতরে ফেসে গেছি কেউ তো জানি না, আমাদের কোনো রাস্তা নেই। আমরা অনেকে আসলে বিপদে পড়ি, অনেক জায়গায় বিপদে পড়লে কি করতে হয় দেখেন, কি উসিলা দিলে আজকের আমরা আল্লাহর ওলিদের উসিলা দেই। এটাকে আমাদের অনেকে কি বলে জানেন? বলে আল্লাহর ওলিদের উসিলা নেওয়া যাবে না, পীর ও মুর্শিদের উসিলা দেওয়া যাবে না, কোরআন শরীফের উসিলা দেওয়া যাবে না, নামাজের উসিলা করা যাবে না। আরে বাবা, ভালো বস্তু সব বস্তুরই উসিলা দেওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, তিনজনের ভিতর থেকে কাঁদতে কাঁদতে একজনা দিমাগ খুলে গেছে, বলছে ভাই আমাদের এর ছাড়ার উপায় নাই। বলে কি? বলে তুমি সারা জীবনে কি একটা ভালো কাজও করো নাই? বলে হ্যাঁ করেছি। বলে তুমি ওই ভালো কাজের কথা স্মরণ করো আর আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে ওই ভালো কাজের উসিলায় এখান থেকে না যাবে। একজনকে বলেছিল, আরেকজন বলছে তুমি জিন্দেগিতে যত ভালো কাজ করেছো তুমি একটা কাজ করো। আরেকজনকে বলেছে তুমি যেটা করেছো আরেকটা করো। আমি পিছন দিক থেকে হাদিসের ঘটনাটা বলছি, হ্যাঁ, সামনের দিক থেকে এখানে বলবো না, সামনের পর্বটা একটু মজা আছে, বুঝতে পারছি, প্রথমটা মজা আছে। ও হাদিসের ঘটনাটা আমি পিছন দিক থেকে বলে আসতেছি। ও প্যারে মুসলমান, 3 নম্বর ব্যক্তি যে ব্যক্তিটা ছিল, ওই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা ওই সময় ওই 3 নম্বর ব্যক্তি ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, মাবুদ ও মাবুদ মাওলা, আমি তো ফেসে গেছি, আমরা তো অনেক ফেসে গেছি। আল্লাহ, আমি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি, আমি তো অনেক কিছু ভালো কাজ করেছি। বলে কি ভালো কাজ করেছ? বলে আমার ভালো কাজের ভিতরে আমি একটা ভালো কাজ করেছি। বলে কি করেছ? বলে আমার বাড়িতে একজন কামলা নিয়েছিলাম, একজন মজুরি কাটা লোক নিয়েছিলাম। বলে নেওয়ার পরে কি করেছ? ওই ব্যক্তি তখন বলতেছে, হায় হায় রে, ওই ব্যক্তিকে আমি 7 কেজি থেকে 7.5 কেজি ধরেন 3 সা কত দূর পর্যন্ত চাউলের বিনিময়ে আমি তাকে মজুরি খাটিয়েছিলাম, আমি তাকে কামলা খাটিয়েছিলাম। এমন সময় যখন হয়ে যায়, তার কাজ যখন কমপ্লিট হয়ে যায়, আমি যখন তাকে ওই 5 কেজি কিংবা 7 কেজি ওকে যখন আমি চাউলটা দেই, ও রাগ করে ওই চাউলটা না নিয়ে ও আমার বাড়ির থেকে চলে যায়। কি করে? বাড়ির থেকে চলে যায়। এবার চলে যাওয়ার পরে ওই ব্যক্তি বলে গেছে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? এই কথাটা যখন বলে ওই ব্যক্তি চলে গিয়েছিল, আল্লাহ ওর চালটাকে নিয়ে ওই চালটা বিক্রি করেছি, বিক্রি করে কিছু একটা বকরি কিনেছি, গরু কিনেছি, ওই গরুর থেকে আবার গরু পুষতে শুরু করেছি। আল্লাহ ওর টাকা থেকে অনেক কটা গরু হয়ে
কাছে এসে বলছে, হায় রে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুমি আমার হক আদায় করলে না, এখনো পর্যন্ত আমার কামলার হাজিরা দিলে না। এই কথাটা যখন বলেছে তখন ওই মালিক বলতেছে, ওই ছেলেটা বলতেছে, ওই যে তোমার হাজিরা, ওই গরুটাকে তুমি নিয়ে যাও। ওই যুবক ভাবতেছে তুমি আমার সঙ্গে মস্কারি করতেছ, আল্লাহ তোমাকে মাফ করবে না। এবার ওই যুবকটা বলতেছে, হায় রে, আমি কোনো মস্কারি করি না, আমি তোমার কাছে যেটা বলতেছি সত্য কথা। শুধু ওই গরুটা নয়, ওখানে যতগুলো গরু আছে সেই গরুগুলো সহ এবং ওই যে রাখালটা আছে, রাখালটা সহ তোমাকে আমি দান করে দিলাম। এবার যুবক বলতেছে, আল্লাহ, আমি যে ভালো কাজটা করেছি তার হকটার থেকে তাকে দান করে দিয়েছি, এটা তো তোমাকে খুশি করার জন্য করেছি। আল্লাহ, তুমি যদি এটা তোমার রাজির জন্য হয় আমাদের দরজাটা একটু খুলে দাও। এই কথাটা বলতে দেরি হয় নাই, চট করে পাথরটা একটু সরে গেছে। আরে সুবহানাল্লাহ বলেন। চট করে একটু পাথরটা সরে গেছে। কি করেছে? একটা ভালো কাজের উসিলা দিয়েছে, পাথরটা একটু সরে গেছে। আল্লাহ গায়েবী মদত করছেন। এবার 2 নম্বর ব্যক্তিটা বলতেছে, হায় রে, আল্লাহ, আমি তোমাকে রাজি করার জন্য এমন একটা কাজ করেছি। বলে, কি কাজ করেছিল? বলে, আমি আমার চাচাতো বোনের সঙ্গে আমার সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, আমার সঙ্গে বন্ধুত্ব ছিল, আমার সঙ্গে ভালোবাসা ছিল। আমি তার সঙ্গে কুকর্ম করতেছিলাম। আমার চাচাতো বোন বলল, না না, তুমি যদি কুকর্ম করতে চাও তোমাকে 100 দিনার দিতে হবে, অনেক টাকা দিতে হবে। প্রিয় মুসলমান, ওই যুবকটা ওনার বোনটা ভাবতেছিল আমি টাকার কথা বলবো, 100 দিনারের কথা বলবো, কিন্তু কে টাকা জোগাড় করতে পারবে না, আমার সঙ্গে জিনাও করতে পারবে না। কিন্তু যুবকটা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে নিয়ে এসছে। নিয়ে আসার পরে দুইজনে কাজে লিপ্ত হবে। এমন সময় কাজ শুরু করার আগে ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, যুবক রে, এইটা তোমার জন্য নয়, আমার তো তোমার সঙ্গে তো বিবাহ হয় নাই, কিন্তু শুনে রেখে দাও, আমি আর তুমি যদি এই কাজটা করি, তুমি আর আমি ভাবতেছি আমাদেরকে কেউ দেখতেছে না, কিন্তু উপরওয়ালা তো আমাদেরকে দেখতেছে। এই কথাটা বলার সাথে সাথে যুবকের খেয়াল এসছে আমার আল্লাহ পাকের কথা। এই খেয়ালটা আসার সাথে সাথে যুবক কোথায় আর নেই, কোথায় আর রূপসী, কোথায় আর 100 দিনার, সেখান থেকে দৌড়িয়ে পালাতে শুরু করে দিয়েছে। কি করেছে? পালাতে শুরু করে দিয়েছে। তো এইবার যুবক চলে গেছে, যাওয়ার পরে ওইটাই বলছে, আল্লাহ, আমি তো তোমার ভয়েই তো আমি জেনার থেকে দূরে সরে গেছি। আর আমাদের যুবকদের যদি এখন একবার ডাক দেয়, হ্যালো, কোথায় আছো গো, আর খবর নাই, নেওয়া ওরা তো যেটাই না হোক। তো এখানে কি হলো? ওই যুবক বলছে, আল্লাহ, এটা তো আমি তোমার ভয়েতেই করেছিলাম, আল্লাহ, এটাতে যদি তুমি খুশি হও আমাদের দরজাটা আরেকটু খোলার ব্যবস্থা করে দাও। যিনি বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কট করে আরেকটু পাথরটা খুলে যাওয়ার পরে এবার প্রথম ব্যক্তি বলতেছেন, মাবুদ, ও মাবুদ মাওলা, আমার বাড়িতে বৃদ্ধ মা আছে, আমার বাড়িতে বৃদ্ধ বাবা আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার বেটা বেটি আছে। আমি তাদেরকে বাড়িতে রেখে আমি প্রত্যেকদিন যখন বাড়িতে যাই, আমি গরুর থেকে দুধ বানিয়ে, অর্থাৎ গাভীর থেকে দুধ বানিয়ে আমি তাদেরকে যতক্ষণ পর্যন্ত মুখে না দেই তারা ততক্ষণ পর্যন্ত খেতে পারে না। মাবুদ, ও মাবুদ মাওলা, আমি যে জায়গায় ফেসে গেছি, আমি যদি তোমার এই কাজটা যদি ভালো করতে পারি, আমি যদি এটা ভালো করেছি, তোমার কাছে যদি পছন্দনীয়, আমি তো মায়ের খিদমত করেছি, আমি তো বাবার খিদমত করেছি, এইটা যদি পছন্দ হয়, আল্লাহ, তুমি কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? আল্লাহ, তুমি এই কাজটা যদি পছন্দ করো, কি করো? পছন্দ করো। কিন্তু তারপর আরেকটা ঘটনা হয়েছে। একদিন তিনার মা বাবা তিনি এক জায়গাতে ঘাস খুঁজতে গরু নিয়ে অনেক দূরে চলে গেছিল। আসতে একটু দেরি হয়েছে, তিনার মা ঘুমিয়ে পড়েছে, তিনার বাবা ঘুমিয়ে পড়েছে। আজ অনেক মানুষ আছে, মা বাবা ঘুমোক আর না ঘুমোক দেখার দরকার নাই, কি করে? ছেলের কাছ থেকে নিয়ে নিজের ছেলেকে খাবার খাওয়ায়, নিজের মেয়েকে খাবার খাওয়ায়, কিন্তু মা বাবার খবর রাখে না। ওই যুবক বলতেছে, ও মাবুদ মাওলা, আমি আমার মার জন্য একটা দিন
যখন দুধটা পান করাবো, আমার বাচ্চা যদি ডেকে পান করায়, আমার